গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ডেলি লাইফ ব্লগ থেকে আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি ব্লগ দিতে পারছি না কারণ সময়ের জন্য হয়ে ওঠে না, শর্টসই বেশি দিই তোমাদের কাছে। কুশও ঘুম থেকে উঠে পড়েছে, দাঁড়াও কুশ কি করছে তোমাদের দেখাচ্ছি। করছে স্কুলে নিয়ে যাবে, তাড়াতাড়ি কর। এই কি বলছে তোকে? স্কুলে যাবি না? দাঁত মাজা হয়নি তোর? যা মুখ ধুবি, যা মুখ ধুয়ে মুখ ধুয়ে মুখ ধুয়ে মুখ ধুয়ে খাবার খা, খেয়ে দে, জামা কাপড় পরে স্কুলে চ, স্কুলে চ। ওটাকে রেখে দে, চল পড়াশোনা করবি, চল পড়াশোনা করতে হবে, স্কুলে যাবি, চ স্কুলে দিয়ে আসবো, চ চল চল চল। স্কুল বন্ধ? গুড মর্নিং বলে দিয়ে যা, যা গুড মর্নিং বল ছোট দাদাকে, বলো গুড মর্নিং। বা কালকে পাস্তা খেয়েছি, তুমি পাস্তা কিনেছে। আর কবে থেকে স্কুল যাবে জিজ্ঞেস করো, বলো কবে স্কুল যাবে, কবে থেকে স্কুল যাবে জিজ্ঞাসা করো, বলে দাও কবে থেকে স্কুল যাবে বলে দাও। ব্রাশটা নামাও বলো। হ্যাঁ, বাড়ি কোথায়? মুখ থেকে সরিয়ে বলো তোমার বাড়ি কোথায়। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? বলো। বাড়ি কোথায়? কি বাবা বলতে পারছে না খুব। তোমার বাড়ি কোথায়? মাজন্দ কোথায়? কোথায়? বাগমারি তোর বাড়ি? তা হারিয়ে গেলে তুই বলতে পারবি পুলিশকে? তোমার বাড়ি কোথায়? কুশ বলতে পারে কোথায় থাকে। কুশের দাঁত মাজাই শেষ হচ্ছে না ওর, সব জেনে গেছে ও। তুই বাগমারিতে থাকিস? হ্যাঁ, ওই দেখো টিভি দেখো উকি মেরে। কুশ ব্রাশ করে এসে দেখো আমাকে কি করেছে, আর নিজেও দেখো কি করছে, নিজেও কি করছে। এটা ওঠা খাবে না, দাবে না, জামাগুলো গড়িয়ে পড়ে যাচ্ছে। কি করছিস তুই? পাউডার গুলোকে নষ্ট করছিস তুই। ও নিজেও সাজছে, আমাকেও করে দিয়েছে দেখো। কি সেজেছে? আগুন ভূত। সকাল সকাল আগুন ভূত সেজে সাজিয়ে দিচ্ছিস আমাকে, আর নিজেও সাজছিস। চল খাবি, এখন ব্রেকফাস্ট করবি। আগুন ভূত সেজে তারপর খাবি। আর নেই জায়গা, নাকে দে, নাকে। হ্যাঁ, তুই নিজে বুঝতে যাচ্ছিস, আমাকেও সাজিয়ে দিয়েছিস। যা করবো না, জিভে দেয় না। ব্রেকফাস্ট না করেই দেখো গাড়ি নিয়ে বসেছে, গাড়ির লাইন করছে ওইখানে। কি অবস্থা! আগুন ভূত সেজে গাড়ির লাইন করছিস তুই? হ্যাঁ, খাবি টাবি না নাকি? পড়াশুনো করতে হবে। ওই দেখ কোনো কথাই বলছে না, ওর কাজ ও করে যাচ্ছে। কি রে, কি করছিস তুই? দেখো গাড়ির লাইন লাগিয়েছে। খাবি না? কি আমার মামা কোথায়? মামা স্কুটি কোথায়? এটা মামা স্কুটি। কুশ এ লিখছে, কুশ এ লিখেছে, এ হয়েছে, মুছছে না। ওটা অন করতে হবে, ওটা অফ আছে, ওটা অফ আছে, অন করে দাও, অন করে দাও। হচ্ছে না। যুদ্ধ করে রীতিমতো কুশকে ব্রেকফাস্ট করিয়ে এখন ছাদে এসছি জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এত রোদ যে কি বলবো। একটু ছাওয়ায় এসে দাঁড়িয়েছি।
তারপর নামবো নিচে, তারপর বিছানা টিছানা গুছিয়ে তারপর একটু মার হাতে হাতে কাজ করে দেবো। তারপর পুষকে করানো আছে। তোমাদের সাথে সব শেয়ার করব যতটা পারি, তো দেখতে থাকো। ছাদ থেকে এসে অবস্থা ঢিলা হয়ে গেছে, তো এসে বিছানা টিছানা ঝেড়ে একটু রেস্ট নিয়েছি। তো এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে সেরকম কিছু না, টক ডাল দিয়ে ভাত আর হচ্ছে পটল ভাজা। আর কুচ দেখো এদিকে কি করছে। কি করছিস তুই? হ্যাঁ, ট্যাব? এটা কুশের ট্যাব। হ্যাঁ, লেখো লেখো, এ লেখো তো, এ লিখে দেখাও তো সবাইকে। কুশ এ লিখতে পারে, টি, তারপর হচ্ছে কিউ, ও, এইসব লিখতে পারে। তো আমি এখন টক ডাল দিয়ে ভাত খাচ্ছি এই গরমে। তো চলো। কি হচ্ছে না? কি ওটা খুলতে পারছিস না? খাস না তো কিছু, তাই জন্য গায়ে বল নেই, জোর নেই, তাই জন্য খুলতে পারছিস। মা খুলবে? ঠিক আছে, খুলে দিচ্ছি, ওকে পেনটা খুলে দিচ্ছি। কুশ এখন লেবুর রস খাবে। এই দেখো কুশের লেবু রস। এই যে কুশ এখানে, এই যে কুশ এখানে, এখানে কুশ কি খাবে? লেবুর রস কেমন খেতে? লেবুর রস কেমন খেতে? টক, লেবুর রস টক। এই কুশ লেবুর রস খেতে খুব ভালোবাসে, কুশের ফেভারিট, তাই জন্য খেয়ে নিচ্ছে। বলেছি অমনি খাবে না, দেখেছো? হাসছে আবার, দুষ্টু দুষ্টু। আর এদিকে কুশের চম্পি মানি, এই যে আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে, তাই জন্য আমরা এখানে বসে আছি। আর এই যে সম্পি এখানে কাজ করছে। এই যে এখানে কুশ দুষ্টুমি করছে, আমি বসে এখানে বসে লেবু রস খাওয়ানোর চেষ্টা করছি। তারপর কুশ স্নান করবে, তাই তো? কি খাচ্ছিস বল, কথা বল। অরেঞ্জ খাচ্ছিস? এটা হচ্ছে লেবুর রস, মৌসুম্বি লেবুর রস। অরেঞ্জ এখন নেই, অরেঞ্জ হচ্ছে শীতকালে পাওয়া যায়, এখন গরমকাল, শীতকালে অরেঞ্জ পাওয়া যায়। এখন এটা হচ্ছে মৌসুম্বি লেবুর রস, বুঝেছিস? কেমন খেতে মৌসুম্বি লেবুর রস? কেমন খেতে? হ্যাঁ, কিরকম খেতে বল? তুই কি বলছিস? কেমন খেতে বল? খেয়ে নে, খেয়ে নে। আর আর খাবি না? এটা কি বলতো, আর বকা দেবে কিন্তু, খুলে দিচ্ছিস তুই। খেয়ে নে কাশি গিয়ে, আর একটুখানি বাকি আছে। আর এদিকে আমার চলে আসো, এই যে এইভাবে করে খেতে হয়। তোর হাতে কি লেগেছে? এই দেখ, এই হাতটাই আবার মুখে দিবি তুই, এত দুষ্টুমি করছিস। হুম, কে খেয়েছে? কে খেয়েছে? কে খেয়েছে? তো জিভটা দেখি, কি জিভ পরিষ্কার হয়ে যাচ্ছে লেবু রস খেয়ে। কটা দাঁত আছে তোমার? 19 19টা দাঁত হয়েছে কুশের। কুশের 19টা দাঁত হয়েছে, তাই তো? ভালো খেতে, টক। আমাদের রান্না বান্না কমপ্লিট, কারেন্টও চলে এসছে। তো জানোই আমাদের আজকে সেরকম বেশি কিছু রান্না করিনি, টক ডাল, পটল ভাজা, সকালে যেটা খেয়েছি, আর পাট শাক হয়েছে। আর এই যে কুশের জন্য ডাল, ডিম সেদ্ধ, তাই তো? ডিম সেদ্ধ খাবে ডাল দিয়ে। কুশের স্নান হয়ে গেছে, কুশের স্নান হয়ে গেছে, আমার এখনো স্নান হয়নি। এখন মার কাছে রেখে তারপর স্নান করতে যাব। ও কুশকে আবার দেখাতে বলছে, এই যে কুশ, এই যে কুশ, দেখেছো কুশকে? কুশকে দেখেছো? হ্যাঁ, কুশ শুয়ে পড়েছে। তো আমার মা একটুখানি বাইরে গেছে, আসলে পরে
ওর মার কাছে রেখে তারপর আমি স্নান করতে যাব। তারপর কুশ লাঞ্চ করবে, তাই তো? কুশকে লাঞ্চ করাবো, কেননা মার হাতে একদমই খেতে চায় না। তো আমি স্নান টান করে কুশকে লাঞ্চ করাবো। এই দেখো কুশের অবস্থা, দেখো কোথায় উঠেছে, দেখেছো? এই দেখো, এই দেখো কোথায় উঠেছে, এই দেখো কোথায় উঠেছে। স্নান করে এসছি, আর স্নান করে এসেই আমার এখানে কোলের মধ্যে উঠে গেছে, দেখো ঘাড়ে। এই দেখো কিভাবে কোলে উঠেছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো ঘিজি ঘিজি ঘিজি। আম বুঝে মাকে, আম বুঝে উঠতে পারছি না, উঠতে পারছো না, পড়ে যাবে তো, পড়ে যাবে বুম 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 করে। অনেকক্ষণ বাদে আবার আসলাম। কুশের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, লাঞ্চ, তারপর ঘুমিয়ে পড়েছিল, আমার একটু কাজ ছিল, ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধে হয়ে গেছে, এখন আমি চা খাবো। এই যে চা খাচ্ছি, চা খেয়ে তারপর পড়াতে যাব। তো চলো টাটা, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।